4 দিন পার হলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলাকারী ফয়সাল আলমগীরের হদিস পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে গুঞ্জন, ঘটনার দিন শুক্রবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে গেছে তারা। তবে এর আগে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, হাদির হামলাকারী ফয়সাল আলমগীর সীমান্ত পাড়ি দিয়েছে নাকি দেশেই আছে তা নিশ্চিত হওয়া যাবে ফিলিপকে ধরতে পারলেই। কে এই ফিলিপ স্নাল, যাকে ধরতে হন্যে হয়ে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী? ফিলিপের বাড়ি ভারত সীমান্ত লাগোয়া ময়মনসিংহের হালুয়াঘাটের গাজীর ভিটা ইউনিয়নের দুর্গম বুটিয়াপাড়ায়। তবে ফিলিপকে এখনো ধরতে না পারলেও ইতোমধ্যেই তার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে সঞ্জয় চিসিম ও শিবিরন দিও নামে ফিলিপের 2 সহযোগীকে আটক করেছে বিজিবি। এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, মিরপুর থেকে প্রাইভেট কার যোগে গাজীপুর হয়ে ময়মনসিংহে আসেন ফয়সাল ও আলমগীর। এরপর সেই প্রাইভেট কার থেকে নেমে তারা অন্য আরেকটি প্রাইভেট কারে করে হালুয়াঘাট উপজেলার ধারাবাজার সংলগ্ন মুন ফিলিং স্টেশন পাম্পের পাশে নিয়ে যায়। গত শুক্রবার রাতে প্রাইভেট কার থামিয়ে ফিলিপ স্নাল নামে এক ব্যক্তির মোটরসাইকেলে করে ভুটিপাড়া সীমান্ত এলাকায় নিয়ে যায় ওই 2 ব্যক্তিকে। তবে ফিলিং স্টেশনের পাশে নির্জন হওয়ায় সিসিটিভির ফুটেজে তাদের খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে সন্দেহভাজন 2 ব্যক্তিকে স্টেশনের পাশে নামিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন শনিবার থেকেই ফিলিপকে ধরতে অভিযান চালাচ্ছে বিজিবি ও পুলিশ। তবে নিরুদ্দেশ ফিলিপ। কিন্তু মোটরসাইকেল চালক কে ছিলেন তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে আলমগীর ও ফয়সাল ভারতে গিয়েছে নাকি দেশেই আছে তাও নিশ্চিত হওয়া যায়নি। ফিলিপের বাড়ি থেকেই দেখা যায় ভারতের সীমান্তের কাঁটাতারের বেড়া এলাকায়। বাংলাদেশ ভারত সীমান্তের যে কাঁটাতারের বেড়া রয়েছে, এই কাঁটাতারের বেড়ার নিচে কালভার্ট রয়েছে এবং এখানে বড় বড় সুড়ঙ্গ রয়েছে। ধারণা করা হচ্ছে এই সুড়ঙ্গ পথেই পাচার করা হয়েছে ঢাকার হাদির উপর হামলাকারী আলমগীর ও ফয়সালকে। স্থানীয়রা জানান, ফিলিপের মাধ্যমে 2 জনকে ভারতে পাচারের কথা এখন সবার মুখে শোনা যাচ্ছে। গত বুধবার ফিলিপকে এলাকায় দেখা গেলেও পরে আর তাকে দেখা যায়নি। তার বাড়ি থেকে সীমান্তের কাঁটাতার বেড়া 200 গজের মধ্যে তিনি ভারতে আসা যাওয়া করতেন। তিনি নালিতাবাড়ি উপজেলার বারমারি শ্বশুর বাড়ি ও হালুয়াঘাটের ভুটিপাড়ার বাবার বাড়ি 2 জায়গাতেই থাকতেন। তবে এই এলাকা দিয়ে 5ই আগস্টের পর আওয়ামী লীগের অনেক লোকজন পালিয়েছে। ফিলিপ স্নালের ছোট বোন সালচি সোনাল বলেন, অসুস্থ মাকে দেখতে শুক্রবার সকালে বাড়িতে আসলেও বিকালেই চলে যায় ফিলিপ স্নাল। এলাকায় জমি নিয়ে শত্রুতার কারণে আমার ভাইকে জড়িয়ে মিথ্যা তথ্য দিয়েছে পুলিশকে। আমার চাচাতো ভাই সঞ্জয় চিসিম ঘরে ঘুমাচ্ছিলেন। তাকে ঘর থেকে তুলে নিয়ে জিজ্ঞাসা করার পর তাকে কেন ধরে নিয়ে গেছে জানি না। সে কোনো অপরাধ করলে কি বাড়িতে থাকতো? সে কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়। এদিকে সার্বিক বিষয়ে ময়মনসিংহ বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, হালুয়াঘাটের ধারাবাজার থেকে যে মোটরসাইকেলে করে অপরাধীদের সীমান্ত এলাকায় নিয়ে যাওয়ার কথা সন্দেহ করা হচ্ছে, সেই মোটরসাইকেলটি বুটিয়াপাড়া থেকে উদ্ধার করা হয়েছে।